আর যাইতে হবে না। তোমার ভাড়া ভাই 50 টাকা। 50 টাকাই তো ভাড়া। কি কনে রে, এই 2 ঘন্টা পরে ঘুরে ফিরে 50 টাকা ভাড়া দিলেন, এটা কোনো হয় নাকি? এই মেয়ে তোর 50 টাকা কইছিস, চিল্লাচিল্লি করতেছ কা? যেটা ভাড়া এটাই তো দিছি। 50 টাকা কইছেন, 50 টাকা তো জায়গা তো জাননি আপনি, তো 2 ঘন্টা পরে রিকশা ভাড়া নিয়ে হইচই করতেছেন কেন? গরিব মানুষ, করে টাকা বাড়াই দেন। কি হইছে মামা? দেখেন তো মামা, এই আজমপুর শাহবাগে 2 না ঘুরে এই ধানমন্ডি 5 নম্বর আইছে, এই এতক্ষণ 2 ঘন্টা পরে ঘুরে ঘুরে আমার 50 টাকা ভাড়া দেয়। আপনি কোন এই 50 টাকা ভাড়া হয়? এই মেয়ে 50 টাকা তোমার বইলাইছি না, ফালতু কথা কইতেছ কেন? 50 টাকা বইলে আছে ঠিক আছে, আপনি সোজা রাস্তা আইবেন বলে 50 টাকা কইছেন, এখন তো 2 না ঘুরে 2 ঘন্টা লাগায় যে 5 নম্বর আইলেন, এখন এই 50 টাকা ভাড়া হয়? আপনিই কোন। আচ্ছা ভাই, ঘটনা কি সত্যি? যদি সত্যি হয় গরিব মানুষ কয়টা টাকা বাড়াই দেন, আর যদি মিথ্যা হয় আমি আছি আপনার পক্ষে। মামা রাখেন তো। এই আপনি কি ঘটনা সত্যি হইলে কি মিথ্যা হইলে কি আপনার পাকনামি করতে আইছে কইছে কেন? জানেন তো, জানবে আপনি নিজের কাছে যান। এই ফকিনির বাচ্চা, তোর যে 50 টাকা দিছি এটাই তুই বেশি। তুই আমার চিনোস আমি কে? মানুষের কাছে বিচার দাস তুই না? তোরে 50 টাকা দিছি এটা তো তোর 7 কপাল। তোর এখন এই টাকাও আমি দিব না, তোর এখন মারমু কাটমু, দেখমু তোর কোন বাপে আর তোরে বাঁচাতে চিনোস। এই কি ব্যাপার, গায়ে হাত তুলতেছেন কেন? ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি। তাতে তোর কি? এই তুই এনতে যা, নালে মাইরা বাকের পকেট ছুড়ালাম কিন্তু। অপরাধী যদি নিজে অপরাধ স্বীকার করে তখন দাঁড়ায় থেকে দেখতে হয় না, শাস্তি দিতে হয়। আমি আমার হিটম্যানকে পেয়ে গেছি। ক্যারি অন হিটম্যান। মামা যান। শহরে এসেছে সুপার হিরো, দুষ্ট লোক সব will be gone। আজ থেকে ভয় নেই কারো মনে, চিলমুট তাই হয়ে যাবে অন। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can। রফিক সাহেব, স্যার আমরা হিটম্যান কমিক্সটা আগামী সপ্তাহে প্রিন্টে দেবো, তো আপনি এটা যে বাজেট লাগে সব রেডি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং সোহানি। আমরা আর কতদিন অপেক্ষা করব? আমাদের হিটম্যান কমিক্সের খবরটা বাজারে ছড়িয়ে পড়েছে, নিউজ হয়েছে। এখন আগামী সপ্তাহের মধ্যে যদি আমরা হিটম্যান কমিক্সটা মার্কেটে ছাড়তে না পারি, হাইপটা কি থাকবে? ডোন্ট ওয়ারি স্যার, আগামী সপ্তাহ না, আপনি কালকের মধ্যে কমিক্স প্রিন্টে দিতে পারবেন। আমি আমার ক্যারেক্টার পেয়ে গেছি স্যার, আই এম রিয়েলি এক্সাইটেড। আমার মনে হয় আপনাদের সবার খুব পছন্দ হবে। সোহানি, তোমার কাজের প্রতি আমার আস্থা আছে। কমিক্সের অন্যান্য সব ক্যারেক্টার ঠিকই আছে, গল্পও ঠিকঠাক, শুধুমাত্র হিটম্যান ক্যারেক্টারটার জন্য এতদিন অপেক্ষা করা কি ঠিক হবে? আমি না তোমাকে কতবার বলেছি যে তুমি একটা ক্যারেক্টার কপি পেস্ট করে ফেলো। এই যেমন ধরো চাচা চৌধুরীর সাবু ক্যারেক্টারের মাসলম্যান একটা পোর্ট্রেট করে ফেলো, ব্যাস। স্যার ইটস নট দ্যাট ইজি। আমি কোনো ক্যারেক্টারই কপি পেস্ট করতে চাই না। আর আমাদের যে হিটম্যান ক্যারেক্টারটা, সেটা তো চাচা চৌধুরী সাবু ক্যারেক্টারের মতো না। আমাদের হিটম্যান হবে টম ক্রুজের মতো, যেমন তার লুক তেমন তার পার্সোনালিটি। আর স্যার আমি হিটম্যানকে পেয়ে গেছি স্যার। আপনি আমাকে জাস্ট 2টা ঘন্টা সময় দেন, 2 ঘন্টা পর আপনি মিটিং ডাকেন, আমি এর মধ্যে আমার অ্যানিমেশন কমপ্লিট করে ফেলব। তুমি যে কাজটা 2 মাসে করতে পারলা না, সেটা 2 ঘন্টায় করে ফেলবা? কিভাবে সম্ভব? প্রেম বস, প্রেম। আমি হিটম্যান ক্যারেক্টারের প্রেমে পড়ে গেছি। আমি এতদিন যে এত ক্যারেক্টার পোর্ট্রেট করলাম, একটাকেও না ঠিকঠাক মতো ভালো লাগে নাই, কিন্তু এইবারের হিটম্যানের একদম প্রেমে পড়ে গেছি আমি। যাই হোক, 2 ঘন্টা সময় দেন, এর মধ্যে আমি রেডি করে নিয়ে আসতেছি। মানুষ যে কত ধরনের হয়, বুঝলেন রফিক সাহেব? কত স্মার্ট স্মার্ট ইয়াং ছেলেরা প্রেমের প্রস্তাব দিল, কাউকে পাত্তা দিল না, আর সে নাকি একটা কার্টুন চরিত্রের প্রেমে পড়েছে। মানে মানুষ যে কত ধরনের হয়, আসলে আজকালকার ছেলে মেয়েদের মন বোঝা দায়। স্যার, ইয়াং জেনারেশন স্যার, জেনজি।
বুঝতে পেরেছি, দেখি 2 ঘন্টা পরে কি নিয়ে আসে। আচ্ছা, আপনি 2 ঘন্টা পরে আমাদের মিটিং এর ব্যবস্থা করেন। ঠিক আছে, ঠিক। ইয়েস ইয়েস, দ্যাটস মাই হিটম্যান। ঠিক স্যার, এই জিনিসটা আমরা চেয়েছি স্যার, এই জিনিসটাই একদম পারফেক্ট হয়েছে মিস সোহানি। থ্যাংক ইউ স্যার। বস, হিটম্যানের হিট হওয়া কিন্তু আর কেউ ঠেকাতে পারবে না। এটা তো শুধু হিট হবে না, আই থিঙ্ক এটা রেকর্ড পরিমাণ হিট করবে। সোহানি, গুড জব। আচ্ছা, তুমি এই ক্যারেক্টারটাকে খুব তাড়াতাড়ি গল্পে ইন করিয়ে দাও। আর গল্পের অন্যান্য সব ক্যারেক্টারের তো ডিজাইন ফাইনাল করাই আছে, তাই না? স্যার, আজকের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। আমরা কালকেই কমিক্স প্রিন্টে যেতে পারবো, আর এরপরে প্রুফ দেখে আমরা মার্কেটে যেতে পারবো স্যার। ওয়াও সোহানি, গ্রেট। আমাদের এই হিটম্যান কমিক্সটা পাঠকরা বই আকারে পড়তে পারবে, পাশাপাশি এটা ডিজিটালি মোবাইলেও পড়তে পারছে। অ্যান্ড দেন আমরা এটা অ্যানিমেটেড ভার্সনে যাব। আর এই অ্যানিমেটেড ভার্সনের টোটাল দায়িত্বটা কিন্তু আমি তোমাকেই দিতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। কংগ্রাচুলেশনস সোহানি। আঙ্কেল, আমাকে একটা হিটম্যান কমিক দিবেন। আঙ্কেল আমারও চাই। আঙ্কেল আমাকে একটা দিন। আঙ্কেল আমাকে একটা দিন। আঙ্কেল আমাকে আঙ্কেল। বাচ্চারা, আজকে তোমাদের একটা ড্রয়িং কম্পিটিশন হবে। সবাই রেডি তো? গ্রেট। আজকের টপিক কিন্তু আমি চুজ করব না, তোমরা সবাই ঠিক করবে। কে কি টপিকে ড্রয়িং করতে চাও? সবাই কি হিটম্যানের অনেক বড় ফ্যান নাকি? ঠিক আছে, তাহলে হিটম্যান কমিক্সের যে কোনো ক্যারেক্টার তোমরা আঁকতে পারো। তোমাদের টাইম হচ্ছে 20 মিনিটস। ওকে, your time starts now. আঁকা শুরু করো। শহরে এসেছে সুপার হিরো, দুষ্ট লোক সব will be gone. আজ থেকে ভয় নেই কারো মনে, চিলমুটাই হয়ে যাবে অন। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can. হিটম্যান ওকে, টাইম ইজ আপ। সবার ড্রয়িং দেখি। পারে nobody can. ওয়াও, গ্রেট, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, সবার ড্রয়িং জমা দাও ফাস্ট। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can. হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can. দেখ দোস্ত, হিটম্যানের লুকগুলো দেখ, কি জোশ হয়েছে। তাব্বু পম্পি ক্যারেক্টারের লুকটাও কিন্তু সেই আনস্টিলেবল জোশ। আর আমি তোকে দেখছি, চাচা চৌধুরী আর সাবুর কমিক্স একদম ফেল, পুরাই সুপার হিট এখন হিটম্যান। আরে বেটা, হিটম্যান তো এখন ট্রেন্ডিং এ আছে। আরে ট্রেন্ডিং এ থাকবো নাকি লিয়া? এই দেখ হিটম্যান কিভাবে ব্রেন গো শাস্তা করে নায়িকারা সেভ করছে, দেখছস? ও হিটম্যানের এন্ডি লুকটা কইলাম জোশ হইছে, কিন্তু ওই নায়িকাটা না ভালো লাগে না। আরে বেটা, পোলাপান কি নায়িকা দেখে? পোলাপান তো দেখে শুধু হিটম্যান কে। এই তোমরা কি ছোট বাচ্চা?
এই বয়সে তোমরা কার্টুন কমিক্স এগুলো নিয়ে আসছো, এইসব বাদ দাও। এইসব বাদ দিয়ে ঠিক মতো পড়াশোনা করো। পড়াশোনা না করলে চাকরি জুটবে না, আমার মতো অবস্থা হবে। চাকরি খুঁজবা, শুধু জুতার তলা ক্ষয় হবে, চাকরি আর পাবা না। এই এত কথা বলেন কেন? যান নিজের কাজ করেন। তাই তো দেখ হিটম্যান, খারাপ খারাপ দেখালো, ভালো করে দেখালো। আরে ভালো করে দেখ, হিটম্যান, হিটম্যান ভাই, আপনি হিটম্যান না? আরে কি রে? হিটম্যান ভাই, ও ভাই, আরে ভাই আপনাদের কাছে সেলফি তো হিটম্যান আমার হিট করছে। না না হিটম্যান ভাই, আমার শুধু হিট করলেই না, আপনি আমার একটা পাঞ্চ করবেন আর একটা কিক মারবেন। মারুন না ভাই। বন্ধু তুই তো একটা খাইছিস দোস্ত, আমার একটা দেন ভাই। ভাই আমার একটা হিট করেন না ভাই, জানি করেন ভাই, হিট ভাই জান। না করে না আরে ভাই। কি করতেছ তোমরা? এই ভিডিও করতেছ কেন? চল ভাই। রাকিব সাহেব, এ পর্যন্ত কতগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছেন? 29টা স্যার। সবগুলোতে রিটার্নে ভালো করেছি, কিন্তু ভাইভাতে গিয়ে কী যে হয়, বাদ পড়ে যাই। আজকে নিয়ে 30 নাম্বার ভাইভা ফেস করছি। তাহলে ধরে নিন আপনার জীবনে 30 হচ্ছে লাকি নাম্বার। আমরা সাধারণত যারা রিটার্নে সবচেয়ে ভালো রেজাল্ট করে আমরা তাদেরকেই চাকরিতে রাখি। আপনি তো সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়ে আছেন, এই জন্যই বললাম যে আপনার চাকরি 99% হয়ে গেছে। আপনারা কি কোনো প্রশ্ন করবেন ওনাকে? না স্যার, আমরা চাইলে ওনাকে সিলেক্ট করতে পারি। স্যার উনি যেহেতু রিটার্নে ফার্স্ট হয়েছে আমরা নিতেই পারি ওনাকে, আর আমাদের অফিসের ডেকোরাম অনুযায়ী হতেই পারে। কিন্তু স্যার একটু প্রশ্ন ছিল, ওনাকে কোথায় যেন দেখেছি। রাইট, শুরুতেই আমার এটাই মনে হচ্ছে যে আপনাকে আমি কোথায় যেন দেখেছি। বলুন তো রাকিব সাহেব। সেটা আমি কি করে বলবো স্যার, তবে আমি জীবনের প্রথমবারের মতো আপনাদেরকে দেখছি। এর আগে আপনাদের সাথে আমার পরিচয় হয়নি। আচ্ছা স্যার, একটা কথা জানার ছিল। আপনি যে বললেন 99% আমার চাকরিটা হয়ে গেছে, বাকি 1% কোথায় আটকালো? এই যে ফর্মালিটি, একটু দাঁড়ান, শিওর হয়ে নেই। এই তো পেয়ে গেছি, দেখুন তো ওনাকে চিনা যায় কিনা। আরে ইনি তো হিটম্যান, তাই তো বলছি কোথায় যেন আপনাকে দেখেছি। দেখো তো চিনতে পারো কিনা। হিটম্যান, তুমি ধরা পড়ে গেছো। স্যার এটা তো আমি, কিন্তু আমি কমিক্সে এলাম কি করে? যতই সত্য লুকাও কোনো লাভ নেই। ভেবেছো অভিনয় করে আমাকে ধোকা দিবে? অসম্ভব। তুমি ধরা পড়ে গেছো। নাম পাল্টিয়ে অ্যাক্টিং করে আর কত ধোকা দিবে বলো? স্যার কী সব উল্টাপাল্টা কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি করলাম? এই কমিক্স বই আমার মেয়ে সারা দিন নিয়ে পড়ে থাকে, আমার ছেলে সারা রাত মোবাইলে পড়ে। তুমি আমার জীবনটা একদম হেল করে দিয়েছো। তুমি একটি জোকার, তুমি একটি ক্লাউন, তোমার চাকরিতে ঘুরে বালি। স্যার বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। গেট আউট, না হলে এক্ষুনি তোমাকে আমি প্রতারণার দায়ে পুলিশে দিব। আউট। একটা হিটম্যান দেন তো। কি সাংঘাতিক ব্যাপার, এটা তো সত্যিই আমি। কে করলো এই কাজটা? তাই তো বলি সবাই আমাকে হিটম্যান বলছে কেন? হিটম্যান কমিক দেন তো। এই তো হিটম্যান। ও হ্যাঁ তাই তো, হিটম্যান একটা পিকচার। একটা অর্ডার প্লিজ 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 হিটম্যান যান না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol.
মানে সুহানি, তুমি এটা কি করেছো? হ্যাঁ, আমাদের এই হিটম্যান কমিক্স যে এরকম ব্লাস্ট করবে কল্পনাও করি নাই। অল ক্রেডিট গোজ টু ইউ। আচ্ছা, কি খাবে বলো, তোমাকে ডিনার করাবো। স্যার, লাঞ্চ ডিনার করার কোনো লাভ নাই। আগে বলেন আমার ইনক্রিমেন্টের কি অবস্থা হলো? আরে সেটাও পেয়ে যাবে, এই মাসের স্যালারির সাথে যোগ হয়ে যাবে, চিঠি পাবে। 35,000 টাকা ইনক্রিমেন্ট দিয়েছি, খুশি তো? থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। স্যার হিটম্যান আসছে, হিটম্যান আপনার সঙ্গে দেখা করতে চায়। কি বলছো রফিক, মাথা খারাপ হয়ে গেছে তোমার? স্যার মাথা ঠিক আছে স্যার, সব ঠিক আছে, দেখতে একদম হিটম্যানের মতো স্যার। স্যার অফিসে ঢুকলো, আমাদের দুজন সিকিউরিটি থেকে বাধা দিল, কিন্তু স্যার দুজন সিকিউরিটি হিটম্যান দুটো হিট করে একদম ফালাই দিছে স্যার। সর্বনাশ, তুমি আমার কাছে কি চাচ্ছে? কি হচ্ছে এসব সোহানি? স্যার আমি দেখতেছি, আপনি ওনাকে আসতে বলেন। স্যার রুমে নিয়ে আসেন। হিটম্যান কিন্তু। হ্যাঁ। আচ্ছা, মানে বুঝলাম না, আমার রুমে কেন? তাছাড়া হিটম্যান তো একটা কার্টুন চরিত্র, মানুষ হয় কি? সেটাই, আমি তো একজন মানুষ, আমাকে কার্টুন বানাইছে কে, কমিক বানাইছে কে? এত বড় ক্ষতিটা কে করলো আমার? আমি হিটম্যান হলাম কেমনে? ও মাই গড, আই ক্যান্ট বিলিভ মাইসেলফ, হাউ ইজ ইট পসিবল? এই টাকলা, তুই কে? এই অফিসের মালিক? আমার এত বড় ক্ষতিটা কে করলো? অনেক ঘুষি মাইরে আমি নাকের বদনা ফাটাই ফেলবো একদম। না না, আমি এই অফিসের মালিক না, আমি ঘুরতে আসছিলাম, অফিসটা দেখতে আসছিলাম। আপু আসি, হ্যাঁ ভালো থাকবেন। রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, এখানে বসেন। কি ক্ষতি হয়েছে আপনার আমাকে বলেন, খুলে বলেন। ও, আপনি অফিসের মালিক, আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? আমি অফিসের মালিক হতে যাব কেন? আমি মালিক না, এই যে আমাদের স্যার মালিক। কিরে টাকলা, তোর মধ্যে তো ঘাপলা আছে, তুই মিথ্যা কথা বললি কেন? তোর আচ্ছা আচ্ছা, আমার বসের কোনো দোষ নাই, হিটম্যান ক্যারেক্টারটা আমি তৈরি করেছি। আসলে সত্যি কথা বলতে আপনাকে দেখেই তৈরি করেছিলাম। ওই দিন রাস্তায় যখন প্রথম আপনাকে দেখলাম, আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন, আপনাকে দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কিছু ছবি ক্লিক করে আমি অফিসে এসেই আপনার ক্যারেক্টারটা ডেভেলপ করেছি। অবশ্য পরে আমার মনে হয়েছে যে আপনার কাছ থেকে পারমিশন নেওয়া উচিত ছিল, কিন্তু আপনাকে পাবো কোথায় বলেন? আমি তো আপনাকে আর চিনি না। যাই হোক, আমি রিয়েলি সরি, আসলে আপনার পারমিশন নেওয়া উচিত ছিল। আপনি একটু ঠান্ডা মাথায় বসেন, আপনার কি কি প্রবলেম হচ্ছে, কি কি ক্ষতি হয়েছে সেটা আমাদের বলেন, আমরা ব্যবস্থা নিব। আপনি তো ঠান্ডা মাথায় ক্রাইম করছেন, আপনি সবার সামনে আমাকে জোকার বানায় ফেলছেন। পোলাপান আমাকে দেখে খোঁচা মারে, কত বড় সাহস এই রাকিবরে খোঁচা মারে। আমি চাকরির ইন্টারভিউ দিতে গেছি, আমার চাকরিটা হয়ে যেত, আমাকে বলে কিনা আমি নাকি জোকার, আমি নাকি ক্লাউন, আমার জন্য পোলাপান নষ্ট হইতেছে, আমার চাকরিটা হয় নাই। ইস, কত ভালো একটা চাকরি ছিল। আপনি আমার চাকরির ক্ষতিপূরণ দিবেন? হ্যাঁ, অবশ্যই ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ দিতেই হবে। আপনারা একটু কথা বলো না, আমি আসি। এই টাকলা, পালানো ধান্দা তাই না? একটা ঘুষা মারবো কিন্তু সত্যি ধরে। আচ্ছা, আপনি একটু থামেন তো। আপনার ভালো একটা চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, তাই তো? কত টাকা বেতনের চাকরি ছিল আপনার? কম করে হলেও 40,000 টাকা বেতন ছিল। 40,000 টাকা? তো আমি আপনাকে ডাবল স্যালারি দিব, 80,000 টাকা। আপনি চাকরি করবেন? অবশ্যই করব, কিন্তু ভয় পেয়ে চাকরি দিচ্ছেন না তো? ভয় পেয়ে দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমাদের আপনাকে দরকার। মানে আমরা যেভাবে বলবো সেভাবে আপনি বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে যাবেন, আমরা আপনাকে দেখে আমার ক্যারেক্টারটা ডেভেলপ করব। কোনো অসুবিধা নাই, চাকরি পাচ্ছি, বেতনও তো ভালো, যেই কাজ দিবেন সব কাজ পারবো। ফাইন। আর ইউ সিরিয়াস? স্যার, এটা আমার আসলে রিকোয়ারমেন্ট। দেখেন, আপনি একটু ভেবে দেখেন, উনি জলজান্ত হিটম্যান যদি আমাদের সামনে থাকে তাহলে কিন্তু আমাদেরই সুবিধা। এক্সট্রিমলি সরি স্যার, আপনার পারমিশন ছাড়াই আমি তাকে জব অফার করে দিলাম। না না, ঠিক আছে, তোমার রিকোয়ারমেন্টই তো আমার রিকোয়ারমেন্ট, ইটস ওকে, নো প্রবলেম। আপনার চাকরি ফাইনাল। থ্যাংক ইউ। সরি স্যার, আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। অবশ্য দোষটা তো আপনারই। আপনি প্রথমে মিথ্যা কথা কেন বলেছেন? দেখেন, এখন থেকে কিন্তু স্যার আপনার বস। জি অবশ্যই বস। তাহলে আমি কবে থেকে জয়েন করব? আজকে থেকেই। সোহানি, অফিসের সবাইকে জানিয়ে দাও যে রিয়েল হিটম্যান আমাদের অফিসে আজকে থেকে জয়েন করছে। আর আমি চাই একটু সিকিউরিটি দুজনের খোঁজ নিয়ে আসি। সমস্যা নেই বস, মাপ মতো পাঁচ মেরেছি, বড় জোর অজ্ঞান হবে। রাকিব সাহেব, এখন থেকে কিন্তু এগুলো করলে চলবে না। আপনি একজন সেলিব্রিটি, আপনাকে তো আপনার ইমেজ মেনটেন করতে হবে। আমি আপনাকে আপনার অফিস দেখিয়ে দিচ্ছি। স্যার, আমি আসি। আসুন। আসসালামু আলাইকুম। মানুষ খাল কেটে কুমির আনে, আর আমি নিয়ে এসেছি হিটম্যান। ও মাই গড। শহরে এসেছে সুপার হিরো, দুষ্ট লোক সব will be gone.
আজ থেকে ভয় নেই কারো মনে, চিল মুডটাই হয়ে যাবে অন। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে। রাখেন। এই যে বিল্ডিং এর 7 তলায় টপ ফ্লোরে আমরা থাকি, আমি আর আমার মা। যাবেন? এইভাবে কেউ কাউকে ইনভাইট করে? এটা তো কথার কথা বললাম, সত্যি সত্যি ইনভাইট করিনি। আমার মাকে না বলে যদি আপনাকে নিয়ে যাই, মা কি ভাববে? তবে আমার চাকরির প্রথম যেদিন বেতন পাবো সেই টাকা দিয়ে আপনাকে বাসায় দাওয়াত করে খাওয়াবো। বাহ, অপেক্ষায় থাকলাম। সবাইকে তখন বড় গলায় বলতে পারবো হিটম্যানের বাসায় দাওয়াত খেয়ে আসলাম। আপনি তো এখন সেলিব্রিটি। আরে কিসের সেলিব্রিটি? পোলাপনের যন্ত্রণায় জীবন শেষ। সমস্যা কোথায়? মাস্ক পরে থাকবেন। দেখেন, এখন মানুষ তো ভিড় করবেই, আপনি সেলিব্রিটি হয়ে গেছেন। তাছাড়া এত সহজে মানুষের সামনে ধরা দেওয়া যাবে না, কারণ হিটম্যান হচ্ছে সবার স্বপ্নের ক্যারেক্টার। আপনি যদি নেগেটিভ কোনো কিছু করে ফেলেন, উল্টাপাল্টা কোনো কিছু করেন, তাহলে কিন্তু হিটম্যান ক্যারেক্টারের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। উল্টাপাল্টা কোনো কিছুই করবো না। শুধু মাস্ক কেন, দরকার হলে মাঙ্কি ক্যাপ পরে থাকবো। আরো যদি দরকার হয়, করোনার সময় মানুষ পিপিই পরতো না, সেটা পরে থাকবো। কিন্তু তারপর আমার চাকরির কিছু হতে দিব না। চাকরিটা আমার বাঁচাতেই হবে। চাকরিটা মনে হয় আপনার জন্য খুব জরুরি। 2 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না। আমার মা একটা স্কুলে চাকরি করে, সেই টাকা দিয়ে ঠিকমতো সংসারই চলে না, আর বাসা ভাড়া দিব কিভাবে? এত বড় একটা ছেলে, মায়ের ইনকামে চলি, এর থেকে কষ্টের কি হতে পারে বলেন? থাক, টেনশন করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। জানেন, এই প্রথম কোনো মেয়ে আমাকে টাচ করলো। সিরিয়াসলি? আপনি আসলে খুব সহজ সরল, এর জন্যই হয়তো হুটহাট করে আপনি রেগে যান। যাই হোক, again congratulations for your new job. থ্যাংক ইউ। কোনো মেয়ে এই প্রথম আমার সাথে হ্যান্ডশেক করলো। এখন থেকে অনেক কিছুই হবে যেটা আপনার জীবনে প্রথম ঘটছে। বাই দ্য ওয়ে, মিষ্টিটা আপনার মার জন্য নিয়ে যান। থ্যাংক ইউ। আসি। কালকে অফিসে দেখা হচ্ছে। হিটম্যান, মনে করো তুমি উপর থেকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে নামছো, একটু ভয়ে ভয়ে নামছো। তুমি আসলে সিঁড়ি দিয়ে নামছো না, তুমি ভিসুভিয়াস আগ্নেয়গিরির শৃঙ্গ থেকে নামছো। আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু, তুমি এক লাফ দিয়ে নিচে চলে আসবে। নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। হিটম্যান, এইবার তুমি ভাবো তোমার সামনে দিয়ে হিরোইন যারা দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? তাকে বেশ কয়েকজন মাসলম্যান ভিলেন তাড়া করছে। যারাকে তাড়া করছে আর যারা চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও, তখন তুমি এক দৌড় দিয়ে এসে একটা পাঞ্চ করে 3টা ভিলেনের নন্টে ফন্টে করে দিলে। পাঞ্চ! এই পাঞ্চ মারবো কেন? এত বড় একটা গান থাকতে আমি পাঞ্চ মারতে যাবো কেন? ও তাই তো, তুমি তাহলে বন্দুক দিয়ে গুলি করো। মুখে শব্দ করতে হবে? আরে বাবা রে, এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি, তোমার শব্দ লাগবে না, এমনিতে একটু এক্সপ্রেশন দাও। ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দ্যাটস মাই হিটম্যান, পারফেক্ট শট। রাইট রাইট রাইট। হিটম্যান, এবার তোমার কাছ থেকে কিছুটা ফানি এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্রেশন চাই, যা দেখে দর্শক খুব মজা পাবে। এই যেমন ধরো তুমি হাসছো কিন্তু দর্শক ভাববে যে তুমি কান্না করছো। আবার ধরো যে তুমি খুব অ্যাংরি মুডে দাঁড়িয়ে আছো, তোমার এই অ্যাংরি এক্সপ্রেশন দেখে হিরোইন যারা তোমার প্রেমে পড়ে যাবে। এই টাইপের কিছু নতুন এবং অদ্ভুত এক্সপ্রেশন দাও তো দেখি। আমি কি এখানে যাত্রা করতে আসছি? আচ্ছা আপনারা কি চান বলেন তো? আমাকে দিয়ে কি করাতে চাচ্ছেন?
স্যার আমি বলি কি, আমি ফাইনাল আউটপুটটা আপনাকে পাঠিয়ে দিব। আমি এখন ওর শ্যুটটা করি। আসলে হয়েছে কি, আপনি থাকাতে ও একটু নার্ভাস হয়ে যেতেছে, কারণ আপনি এক্সপ্রেশনটা বেটার দিয়ে ফেলতেছেন। যে আপনি একটু অফিসে বসেন স্যার। ইউ আর ব্রিলিয়েন্ট সোহানি। আমিও কিন্তু মনে মনে ভাবছিলাম যে কাজটা তোমাকেই করা উচিত। ঠিক আছে, কাজটা ভালোভাবে করো, আমি চাই। আচ্ছা, আপনি একটু ঠান্ডা হন, কোনো সমস্যা নেই, একটু বেশি কথা বলে। হ্যাঁ, তো একটা লোক বোঝে না কিছু। কালকে তো আমার লাইফে নতুন দুটো এক্সপিরিয়েন্স ঘটলো। আজকে কি করবো নাকি কিছু? অনেক রেস্ট হয়েছে আপনার, আসেন পজিশন আসেন। হ্যাঁ শুট। আওয়াজ করতে হবে না, মুখ দিয়ে নর্মালি করেন। দেখছো, সেই হয়েছে এই এপিসোডটা। তুমি তো একদম পুরো ফাটাই দিছো। ও সরি, তুমি করে বলে ফেললাম। এটা আপনি থেকে তুমি বলার একটা ওল্ড স্ট্র্যাটেজি, মুভিতে অনেক দেখেছি। আপনি আমাকে তুমি করে বলতেই পারেন। আমি না হয় তুমি করে বললাম, তুমি আপনি করে বলতেছো কেন? উই আর ফ্রেন্ডস, তুমি করে বলো। কি বলেন? আপনি তো আমার বস। আমি বস না, মিলন স্যার বস। আমি তো তোমার কলিগ, উই ক্যান বি ফ্রেন্ডস। হ্যাঁ, আজকে বলছেন ফ্রেন্ড, কালকে আবার কি না কি বলবেন। কালকে আরেকটা বললে কোনো সমস্যা আছে? আচ্ছা তুমি আমাকে এত অপছন্দ করো কেন বলো তো? আরে সেটা আমি কখন বললাম? আচ্ছা ঠিক আছে, আপনি আমার ফ্রেন্ড, মানে তুমি আমার ফ্রেন্ড, খুশি? আচ্ছা, আমি এরকম কতক্ষণ বান্দরের মতো থাকবো? এই মানকি টুপি পরে থাকলে তো আমার চুলকানি হয়ে যাবে। আরে বাবা, তুমি যদি এটা না পরে থাকো আশেপাশে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। এখন তুমি ফেমাস, তুমি নর্মাল রাকিব না, এটা তোমাকে মেনে নিতে হবে। তুমি এখন সেলিব্রিটি। তো সেলিব্রিটিরা কি খায় না? আমি কি এখন খাবো না? স্ট্র দিয়ে খাও। এখন মনে হবে আমি হসপিটালে শুয়ে শুয়ে রোগীর পথ্য খাচ্ছি। কিভাবে খাবো? এদিকে না ওদিকে? ইউ ক্যান বি সো ফানি অ্যাট টাইমস, আই লাইক ইট। আর শোনো, কালকে কিন্তু আমরা নিউ এপিসোডের কাজ শুরু করবো, ওকে? সেটা ঠিক আছে, কিন্তু নায়িকাটা আমার একদম ভাল লাগে নাই। এক কাজ করো, তুমি নায়িকা হয়ে যাও। ইম্পসিবল। পসিবল? তুমি নায়িকা হয়ে যাও, খুব ভাল লাগবে। শোনো, তুমি যদি নায়িকা হও তাহলে আমি হিটম্যান করবো, না হয় করবো না। ভাই আমি উঠলাম। আরে আচ্ছা আচ্ছা, রাগ হচ্ছে কেন? আচ্ছা আমি যে হিটম্যানের নায়িকা হব, আমাকে মানাবে? 100% মানাবে। ডিল ডান? ডান। কিরে বাবা, তোর কি মন খারাপ? নতুন চাকরি ভালো লাগছে না? না মা, চাকরি ঠিক আছে। কফি আনছো? দক্ষ। তোর মন ভালো করে দেওয়ার মতন কিন্তু একটা ভালো খবর আছে আমার কাছে। তোর জাফর চাচা ফোন করেছে। কোন জাফর চাচা? ওই যে যার মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল, ওরা আগামী শুক্রবার আমাদেরকে দাওয়াত করেছে। দীপ্তিকে তো আমার এমনিতেই অনেক পছন্দ, এখন তোর পছন্দ হলে বিয়ের কথাটা আগে বাড়াতে পারবো। তুমি নিশ্চয়ই ফোন করে বলছো আমি চাকরি পাইছি, নইলে তো তারা নিজে থেকে ফোন দিত না। চাকরির খবর শুনে এখন যেতে বলছে, তাই না? এটা কি স্বাভাবিক না বল? ওদের একটা মাত্র নেই, ছেলে হিসাবে তোকে তো ওদের পছন্দ, শুধু একটা চাকরির জন্য অপেক্ষা করছিল। ঘোড়ার ডিমের অপেক্ষায় ছিল। নিশ্চয়ই এতদিন মেয়েকে কোথাও বিয়ে দিতে পারে নাই, কোনো ভালো প্রস্তাব পায় নাই, এখন আমার গলায় গুছিয়ে দেওয়ার একটা ধান্দা। আমি বিয়ে করবো না, ওদের মানা করে দাও। শোন রাকি, আমার অনেক বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তার ঠিক নেই। আমি আমার ছেলে বউ দেখে যেতে চাই। আগামী শুক্রবার আমরা ওদের বাসায় যাচ্ছি, এটাই আমার শেষ কথা। তুই বিয়ের প্রস্তুতি নে। মা আমি যাবো না বললাম। মা মাশাআল্লাহ আপা, আপনার ছেলে তো একেবারে রাজপুত্র। তারপরে শুনলাম একটা প্রতিষ্ঠানে ভালো একটা চাকরিও পেয়েছে। এখন আমার মেয়েকে দেখে যদি আপনার পছন্দ হয় তাহলেই আমরা ফাইনাল কথার দিকে আগাতে পারি। আপনি তো আমার মেয়েকে আগে থেকে পছন্দ করে রেখেছেন, মাঝে মাঝে ফোনে আপনার সাথে আমার কথাও হয়, তাই না আপা? জি আপা,
দীপ্তিকে তো আমার খুবই পছন্দ। আমার তো পছন্দই। এখন আমার ছেলের পছন্দ হলেই হয়। কি বলিস বাবা? আমি আর কি বলবো, তোমরাই তো রাজপুত্র আর রাজকন্যার বিয়ে আগে থেকে ঠিক করে রেখেছো মনে হচ্ছে। এখানে আমাদের মতামতের কি আছে? পাকা কথা শুরু করে দাও। বাবাজি দেখছে করে সোজা সাপটা কথা বললে। ভালো ভালো, খুব ভালো। তা বাবাজি, তোমার কাজের ধরনটা কিরকম একটু শুনি। খুব সহজ কাজ, ভিলেনদেরকে মেরে নায়িকাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। গল্প ভিন্ন থাকে, বিভিন্ন সিচুয়েশনে হিরোইনরা বিপদে পড়ে আর আমার নাম ধরে চিৎকার করে, আমি তখন সেখানে গিয়ে ভিলেনদেরকে মেরে কেটে নায়িকাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। আরে বাহ, তো বিশাল কাজ তোমার। তা এখন পর্যন্ত কতগুলো হিরোইন উদ্ধার করেছি শুনি? অনেকগুলো। এখন পর্যন্ত নাতাশা, টিনা, সানিয়া, জারা ওদেরকে উদ্ধার করেছি, কিন্তু এদের মধ্যে কাউকে আমার খুব একটা পছন্দ না। এখন আমার নতুন নায়িকা আসছে সামনে, ওর নাম হচ্ছে মীরা, এটার স্ক্রিন নেম, আসল নাম হচ্ছে সোহানি। আরে বাহ, এত মারামারি করে তুমি এতগুলো হিরোইন উদ্ধার করেছো, অথচ এখন পর্যন্ত তুমি এভাবে সুস্থ আছো কি করে বাবা? আরে আঙ্কেল যে কি বলে না, আমি কি আর সত্যি সত্যি মারামারি করি নাকি? আমি শুধু অফিসে বসে বিভিন্ন মারের অঙ্গভঙ্গি করি, মারামারি তো করে হিটম্যান। এই, তুমি কি এফডিসিতে ফাইটারের কাজ করো নাকি? মানে ওই যে স্ট্যান্টম্যান? ধুর আঙ্কেল, কি বলেন? আমি স্টান্টম্যান হব কেন? আমি তো হিটম্যান। আমি অফিসে বসে শুধু অঙ্গভঙ্গি করি। কিসব ফালতু কাজ করো তুমি? এটা কোনো ভদ্রলোকের কাজ হলো? আঙ্কেল, আমার তো মনে হচ্ছে আপনি এখন বিয়েটা ভেঙে দিবেন। দেশের সব মানুষ আমাকে চেনে, আমি কি এখন মার্কি ক্যাপ পরে আছি যে আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো অনেক বড় সেলিব্রিটি, হিটম্যান, আপনি চিনতে পারছেন না? এই যে দেখেন, এই যে দেখেন বুঝি। এই, এটা কোনো কাজ হলো তোমার? এ কি কার্টুন ফাটুন করো তুমি? হ্যাঁ আঙ্কেল, এই কাজ করে তো আমি অনেক টাকা বেতন পাই। টাকা দিয়ে কি সব হয়? মান সম্মান নাই? তার মানে তুমি ক্লাউনের কাজ করো? ভাঁড় ভাঁড় আমি করে বেড়াও? এইরকম একটা ভাঁড়ের সাথে তো আমার মেয়ের বিয়ে দেবো না আমি। বাবা, ও হচ্ছে হিটম্যান, একটা অনেক বড় সুপারহিরো ক্যারেক্টার। ওকে তো আমার খুবই ভালো লাগে। বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকেই করব। তুই চুপ কর, বড়রা কথা বলছে, এর মধ্যে একটা কথা বলবি না তুই। দেখছেন, আপনার মেয়ে জেনজি আমাকে ঠিকই চিনছে, কিন্তু আপনি তো চিনতেছেন না। তার কারণ আপনি এটা বোমার্স বুড়ো ভাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে আসছেন, ডাইনোসর যুগের মানুষ, আমাকে চিনবেন কিভাবে? এসবের কিছুই বুঝবেন না আপনি। চুপ করো, ভাঁড় কোথাকার। এসব ইয়াং ছেলে মেয়ের চোখে ফাঁকি দিয়ে তুমি ঠিকই হিরো সাজতে পারো, কিন্তু আমার চোখে ধরা পড়ে গেছো। এসব ভাঁড় ফাড়ের কাছে আমার মেয়ের বিয়ে দেবো না। আপনারা এখন আসতে পারেন। ভাই ভাই সাহেব, আপনি একটু শান্ত হন। আসলে আপনি মনে হয় একটু ভুল করছেন। আমার ছেলে আসলে ছেলে মানুষ তো কি বলতে কি বলে ফেলেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন না। হ্যাঁ, আমি এক কথার মানুষ। এসব ক্লাউন ভাঁড় ফাড়ের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এটার কোনো সম্মান আছে? এটার কোনো চাকরি হলো? হ্যাঁ, এর থেকে চানাচুর মুড়ি বিক্রি করা অনেক ভালো। বাবা, আচ্ছা একদম চুপ তুই। আমি বলি, বেহায়ার মতো ওরা বসে আছে, তোমরাই চলে যাও। আমি ঘাট ধাক্কা দিয়ে বের করার ব্যবস্থা করতেছি। না না না, ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি। বাবা চল তো। হ্যাঁ যান। চল। কার্টুন ফাটুন এসেছে আমার মেয়ে। বাবা, তুমি এটা কি করলে? আমি আমার সমস্ত বান্ধবীদেরকে বলে রেখেছি যে আমি হিটম্যানকে বিয়ে করব, আর তুমি বিয়েটা ভেঙে দিলে। চুপ, একদম চুপ। ওসব ভাগ তারের সঙ্গে তোর বিয়ে হবে না, কার্টুন ফাটুনের সঙ্গে বিয়ে হবে না। তোর আজ থেকে কার্টুন দেখাও বন্ধ, শুধু লেখাপড়া করবি। যাও ভেতরে যাও। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. বস আমাকে ডাকছেন? ও হ্যাঁ, আচ্ছা সোহানি, আমরা কি নেক্সট ফ্রাইডেতে হিটম্যানকে নিয়ে একটা সেলিব্রেশন করতে পারি না? স্যার, ফ্রাইডে একটু ঝামেলা আছে। আমি যে আর্ট স্কুলে ক্লাস নেই, ওইখানে ফ্রাইডে একটা প্রোগ্রাম আছে স্যার। অন্যদিন রিস্কেডিউল করা যায় না? ও আচ্ছা আচ্ছা, তোমাকে ছাড়া তো আর প্রোগ্রাম হবে না। সানডেতে? স্যার সানডে পারবো। আরেকটা ব্যাপারে আপনার পারমিশন নেওয়া লাগতো। বাচ্চারা সবাই হিটম্যানের অনেক বিগ ফ্যান, ওরা সবাই হিটম্যান দেখতে চাচ্ছিল। আমি কি রাকিবকে অনুষ্ঠানে নিয়ে যেতে পারি? এটা আমাকে বলা লাগে? বাচ্চারা হিটম্যানকে পছন্দ করে, তাকে নিয়ে যাবে, যাও। তাছাড়া হিটম্যান তো তোমারই আবিষ্কার, ইউ নো বেটার। বস, এই তো হিটম্যান চলে এসেছে। রাকিব,
আজকে আমরা স্টুডিওতে এক্সপেরিমেন্টাল কিছু ফানি মুভমেন্ট প্র্যাকটিস করব। হ্যাঁ, এই যেমন ধরো, আচ্ছা তুমি কি বিভিন্ন পদের ডিগবাজি দিতে পারো? গুল্লি মারি আপনার ডিগবাজির। আমি আর চাকরি করব না, এই চাকরি বাদ। দরকার হলে আমাকে অন্য কাজ দেন, নাহলে আমি আর চাকরি করব না। আমি দরকার হলে ঝালমুড়ি বিক্রি করবো, চানাচুর বিক্রি করবো রাস্তায়। আরে কি হয়েছে তোমার? কে কি বলছে তোমাকে? কে কি বলবে? মানুষ তো আমাকে মানুষই মনে করে না, সার্কাসের ক্লাউন মনে করে। বস, আমি হিটম্যান চরিত্র আর করতে চাই না। হিটম্যান চরিত্র থেকে আমাকে মুক্তি দেন। সোহানি, তুমি দরকার হলে অন্য কোনো মানুষের আদলে হিটম্যান তৈরি করো, আমাকে মুক্তি দাও ভাই। আমি এই চাকরি করবো না। রাকিব বাবা, তুমি আমার বাপ লাগো বাবা। এলোমেলো কথা বলে না, লক্ষ্মী বাবা আমার। উফ, আমার বুকের ব্যথাটা বেড়ে যাচ্ছে রাকিব বাবা। এই তো পারফেক্ট অভিনয়। শুনেন, এই অভিনয়ের সাথে কয়েকটা ডিগবাজি আর মাথায় একগুচ্ছা চুল লাগাই দিলে মানুষ আপনাকে সার্কাসের ক্লাউন মনে করবে, হাততালি দিবে, আপনি হিটম্যান হয়ে যেতে পারবেন। ওনাকে হিটম্যান বানাই দাও। আচ্ছা, এনাফ এনাফ, আমরা কফি খেতে খেতে কথা বলি, চলো। আরে কফি খেলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? আমার ভাঙা বিয়েটা কি জোড়া লেগে যাবে? আমি মেয়ে দেখতে গেছি, সেখানে আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমি নাকি ক্লাউন, আমি নাকি সার্কাসের জোকার। কি বললো তুমি? বিয়ে? আচ্ছা তুমি আসো, তোমার সাথে আসো, আসো। আল্লাহ রহম করো, এই পাগল খেপে গেলে তো সামাল দেওয়া কঠিন। মানুষ বিয়ে করার জন্য চাকরি খোঁজে, আর তুমি বিয়ে করবে দেখে চাকরি ছেড়ে দিচ্ছ? বাস্তবতা অনেক কঠিন সোহানি। এই কাজের জন্য বারবার আমাকে অপমানিত হতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। কালকে আমাকে আর আমার মাকে মেয়ে পক্ষ বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। ভালো হয়েছে, আমাকে না বলে তুমি বিয়ে করতে গেছো কেন? আরে বাবা, এটা কি চাকরির অংশ নাকি? আমি আমার মায়ের ইচ্ছা পূরণ করব, তার জন্য কি অফিস থেকে পারমিশন নিতে হবে? না, পারমিশন লাগবে না, কিন্তু তারপরও মেয়ের ফ্যামিলি হিটম্যানকে ভালোবাসে কিনা, হিটম্যানকে কদর করতেছি কিনা, তোমাকে তুচ্ছ যেন না করে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে তো। তুমি যে এরকম একটা মেয়ের ফ্যামিলিকে দেখতে গেছো, এটাই তো তোমার অপরাধ হয়েছে। কোন মেয়ে আমার বউ হওয়ার জন্য বসে আছে? অনেকেই আছে, কিন্তু তাদের মধ্যে একজন আছে যে শুধু হিটম্যানকে না, তোমাকে ভালোবাসে। এরকম একটা মেয়েকে তোমার খুঁজে বের করতে হবে। সেটা পরে খুঁজে বের করব। আমি আমার ডিসিশন নিয়ে নিছি, আমি আর এই চাকরি করব না। আমি সেলিব্রিটি লাইফ চাই না, আমি সাধারণ জীবন চাই, আগের মতো বাঁচতে চাই। সবাই আমাকে নিয়ে ফান করে রাস্তাঘাটে। দেখো, আমি তোমার ইমোশনটা বুঝতে পারতেছি, কিন্তু আমার মনে হয় যে এরকম বড় ডিসিশন নেওয়ার আগে তোমার একটু সময় নেওয়া উচিত, আর একটু ভাবো তুমি। আর তাছাড়া নেক্সট ফ্রাইডে আমি যে আর্ট স্কুলে শুক্রবার শনিবার ক্লাস নেই, সেখানে একটা প্রোগ্রাম আছে। তুমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করো, বাচ্চারা খুব পছন্দ করবে তোমাকে। বাচ্চাদের স্কুলে প্রশ্নই আসে না, বাচ্চারা আমাকে বানরের মতো নাচাবে। আর্ট স্কুলের বাচ্চারা তোমাকে অনেক ভালোবাসে, তুমি প্লিজ মানা করো না। তুমি না গেলে ওরা খুব কষ্ট পাবে। এরকম কোনো কিছু হবে না, আমি কথা দিচ্ছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই প্রোগ্রামে যাওয়ার পর থেকে আমি আর হিটম্যান চরিত্র করতে চাই না, আমি চাকরি করতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকমটা চাও, এটাই হবে। থ্যাংক ইউ। হ্যালো, নতুন অ্যানিমেশনটা দেখলাম, এটা কি আজকে রিলিজ হয়েছে? হ্যাঁ, এইটাই হিটম্যান সিরিজের লাস্ট স্টোরি। এরপর আর কোনো স্টোরি থাকছে না। কেন? নতুন একটা চরিত্র নিয়ে হিটম্যানকে কন্টিনিউ করো, সমস্যা কি?
তোমাকে তো মীরা চরিত্রটা খুব ভালো লাগছে। নতুন হিটম্যান মীরা দুজনে খুব হিট করবে, মানুষ পছন্দ করবে, তখন আমার পেইনটা বুঝবা তুমি। না, সেটা আর হবে না, কারণ দর্শক তোমাকে হিটম্যান হিসেবে পছন্দ করেছে, তোমাকে ভালোবেসেছে। নতুন হিটম্যানকে তারা পছন্দ করবে না। আর তাছাড়া নতুন হিটম্যানের সঙ্গে আমিও কন্টিনিউ করতে চাই না। দেখো তোমার যেটা খুশি। শুধু এইটা বলার জন্যই ফোন করেছিলেন? না, আরেকটা কথা, আমি একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি, চাকরিটা হয়ে যেতে পারে। রিটেনে হাইয়েস্ট মার্কস পেয়েছি। বাহ, খুব ভালো। নতুন চাকরির প্রথম বেতনের টাকায় তোমার বাসায় দাওয়াত করে খাওয়াবে তো? অবশ্যই খাওয়াবো। হিটম্যানের চাকরি ছাড়ছি, বন্ধু কিন্তু ছাড়ি নেই। থ্যাঙ্কস। আচ্ছা, কালকের অনুষ্ঠানের কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, হিটম্যান হিসেবে আমার শেষ অনুষ্ঠান। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। গুড নাইট। গুড নাইট। বাচ্চারা, আজকে সামার ফেস্টিভ্যাল প্রোগ্রামে আমাদের পছন্দের আর্ট টিচার মিস সুহানি কাকে নিয়ে আসছে জানো? কাকে? ওকে, মঞ্চে আসছে হিটম্যান। তোমরা হিটম্যান দেখো? ভালো লাগে? বাহ, আচ্ছা ঠিক আছে, বসো সবাই। আচ্ছা বাচ্চারা সবাই বসো, সুশৃঙ্খল ভাবে সবাই বসো। মঞ্চে আসছে হিটম্যান। স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের পছন্দের হিটম্যানকে আমাদের স্কুলের প্রোগ্রামে নিয়ে আসব। আমি কিন্তু আমার কথা রেখেছি। তোমরা খুশি তো? আমি জানি হিটম্যান চরিত্রটা তোমাদের খুবই পছন্দের একটা চরিত্র, এবং এই চরিত্র কিন্তু রাকিব সাহেবের আদলেই করা। কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, তোমাদের পছন্দের কমিক্স বই হিটম্যান সামনে আর নতুন করে আসছে না। হিটম্যান চরিত্রটা বন্ধ হয়ে যাচ্ছে। নো, আমরা হিটম্যানকে চাই। নো, আমরা হিটম্যানকে চাই। প্লিজ হিটম্যান, তুমি যেও না। দেখো, আমার হাতে আসলে কোনো কিছুই নেই, সবকিছুই রাকিব সাহেবের অনুরোধে হচ্ছে। যাই হোক, আমরা চলো হিটম্যানের কাছ থেকে কিছু কথা শুনি। আমি এতদিন পর সত্যটা বুঝতে পারছি, সবার ভালোবাসা বুঝতে পারছি। আমি শুধু এতদিন ভেবেছিলাম হিটম্যান চরিত্র নিয়ে সবাই হাসি তামাশা করে, মজা করে, কিন্তু হিটম্যান চরিত্রকে মানুষ এতটা ভালোবাসতে পারে এখানে না এলে আমি বুঝতে পারতাম না। হিটম্যান সিরিজটি বন্ধ হচ্ছে না, এটা চলবে। আমি আছি তোমাদের সাথে। আজ থেকে ভয় নেই কারো মনে, চিলমুটাই হয়ে যাবে অন। হিটম্যান হিটম্যান হিটম্যান, সে যা পারে nobody can.